আর আমাদের হুমকিও দিয়েছে যে বাড়িঘর জ্বালিয়ে দেবে। আমি চাই ওরা তাড়াতাড়ি সাজা পাক। আমি একটা অন্তঃসত্ত্বা মা, 4 মাসের। আমি তো ওদের গায়ে হাত তুলিনি, ওরা আমাকে উল্টো এসে মেরেছে। ওরা আবার আমাদের নামে বিরুদ্ধে কেসও করেছে, কালকে এফআইআর করেছে। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। প্রায় 60 ঘন্টা অতিক্রান্ত, এখনও গ্রেপ্তার হলো না চাকদার তাস নেপালি কাপালি। কাদের হাত রয়েছে মাথার উপর, যার জন্য গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। যদিও পুলিশের যুক্তি যে দুই পক্ষের মারামারি, দুই পক্ষেরই অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে। কিন্তু গত পরশুদিন মুকুন্দনগর গঙ্গার ঘাটে সেখানে পিকনিক করতে গিয়েছিল চাকদা 19 নম্বর ওয়ার্ডের সালুয়া তেঁতুলতলার সুপ্রিয়া ভক্ত বলে এক 4 মাসের অন্তঃসত্ত্বা মা। সেই অন্তঃসত্ত্বা মা সহ এলাকার বেশ কয়েকটি পরিবার ছুটির দিন একদিন কাটাতে গিয়েছিল সেই পিকনিক করতে মুকুন্দনগর ঘাটে। সেখানেই অভিযোগ যে এই নেপালি কাপালি সহ আরও 4জন এদেরকে এই অন্তঃসত্ত্বা মা সহ তার স্বামী প্রত্যেককেই বেধড়ক মারধর করে এবং অন্তঃসত্ত্বাকেও মেরে একদম যেটা বলছে যে গালে দাগ পড়ে গেছে এবং চোখ নাক সব ফুলে গেছে এবং সে অন্তঃসত্ত্বা হওয়ার জন্য ওষুধ খেতে পারছেন না, লাগানোর ওষুধ লাগাচ্ছেন তার ক্ষত জায়গায়। কিন্তু দেখুন, এই প্রচণ্ড যন্ত্রণা নিয়ে গত দুরাত তারা ঘুমাতেও পারেননি ঠিকমতো, উল্টে হুমকি দিচ্ছেন তাদের পরিবারকে। এমনটাই অভিযোগ করছে তারা, যে তাদেরকে বলেছেন চাকদা ছাড়া করবেন। তা এটা তো ঠিক হয়নি, কারণ আমি তো আর মারবো না। আমি অন্তঃসত্ত্বা, আজকে 4 মাসের। আমি কি করে ওদের গায়ে হাত তুলি? ঠিক, মানে এই যে মারধর করলো, মারধর করার পরে তো 50 ঘন্টা, মানে প্রথমে মারধর কে করেছে বলুন তো আপনি? প্রথমে মারধর ওরাই আমাদের করেছে। আমি তো চেয়ারে চুপচাপ বসেছিলাম। এবার আমাদের এক ছেলেকে ওরা যখন জিজ্ঞাসা করতে গেছে, মনে হয় যাই হোক, আমাদের এক ছেলেকে গুরুতরভাবে মেরেছে। তা যখন ছাড়াতে গেছে তখন ওরা যাকে পেরেছে তাকে মেরেছে। ও ছোট, আজকে একটা 5 বছরের বাচ্চা কাউকে ছাড়েনি। কিন্তু ঘটনা 60 ঘন্টা হয়ে গেল, এখনো কেন মূল দোষীরা ধরা পড়লো না? কি করছে চাকদা থানার পুলিশ? তাহলে কি এদের পিছনে বড় কোনো মদত রয়েছে যার জন্য ধরতে পারছে না? প্রসঙ্গত এই নেপালি কাপালি সহ এদের বিরুদ্ধে আরও অভিযোগ কিন্তু চাকদহ থানায় রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেও বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ এসছে। তারপরেও এদের বারবারন্ত কিন্তু চলে যাচ্ছে। একটা 4 মাসের অন্তঃসত্ত্বা মাকে এরকম বেধড়ক মার, তার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিল এবং 5টা সেলাই, একজনের 3টে সেলাই, এলোপাতারি মারধর চললো। কিন্তু তারপরেও প্রশাসন চুপ। কেন চুপ প্রশাসন, সেটাই কিন্তু প্রশ্ন শহরবাসীর। যদিও যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন সুপ্রিয়া ভক্ত সহ তাদের পরিবারের লোকজন বলছেন তাদের আস্থা আছে চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়ের উপরে, নিশ্চয়ই তিনি কোনো ব্যবস্থা করবেন। কিন্তু আমি জানি যে চাকদা থানার আইসি আমাদের খুব ভালো, যে উনি অ্যারেস্ট করবে। ওরা কেননা বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই সুযোগ কিন্তু ছাড়েনি বিরোধী দল। বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার দেয়, তাই তো এই অন্তঃসত্ত্বা মাকেও তারা ছাড়ে না, তাকেও মারে। পাল্টা তৃণমূল কংগ্রেসের চাকদা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তনয় সিংহ বলছেন বিজেপিকে তারা কোনো দল হিসাবেই মনে করেন না। দেখুন, এই রাজনৈতিক লড়াই তো চলবে, কিন্তু এই 4 মাসের অন্তঃসত্ত্বা মাকে যেভাবে বেধড়ক মারধর করা হলো, কেন দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে না, সেটাই কিন্তু প্রশ্ন করছে শহরের মানুষ। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দোষীদের খোঁজ চালাচ্ছে পুলিশ, তারা খুব তাড়াতাড়ি তাদেরকে খুঁজে পাবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। কি বলছে দেখুন সরাসরি নতুন বাংলা নিউজের পর্দায়। দিদি, মোটামুটি প্রায় 48 ঘন্টা হয়ে গেল, এখনও কি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারা কি কেউ গ্রেপ্তার হয়েছে? না, আমি এখনো শুনিনি বা আমাকে কোনো রেসপন্স করেনি চাকদা থানা থেকে যে ওনারা ধরা পড়েছে। কিন্তু আমি জানি যে চাকদা থানার আইসি আমাদের খুব ভালো, যে উনি অ্যারেস্ট করবে। ওরা কেননা বাইরে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের হুমকিও দিয়েছে যে বাড়িঘর জ্বালিয়ে দেবে। আমি চাই ওরা তাড়াতাড়ি সাজা পাক। আমি একটা অন্তঃসত্ত্বা মা, 4 মাসের। আমি তো ওদের গায়ে হাত তুলিনি, ওরা আমাকে উল্টো এসে মেরেছে। ওরা আবার আমাদের নামে বিরুদ্ধে কেসও করেছে, কালকে এফআইআর করেছে। তা এটা তো ঠিক হয়নি, কারণ আমি তো আর মারবো না। আমি অন্তঃসত্ত্বা, আজকে 4 মাসের। আমি কি করে ওদের গায়ে হাত তুলি? ঠিক, মানে এই যে মারধর করলো, মারধর করার পরে তো 50 ঘন্টা, মানে প্রথমে মারধর কে করেছে বলুন তো আপনি? প্রথমে মারধর ওরাই আমাদের করেছে। আমি তো চেয়ারে চুপচাপ বসেছিলাম। এবার আমাদের এক ছেলেকে ওরা যখন জিজ্ঞাসা করতে গেছে, মনে হয় যাই হোক, আমাদের এক ছেলেকে গুরুতরভাবে মেরেছে। তা যখন ছাড়াতে গেছে তখন ওরা যাকে পেরেছে তাকে মেরেছে। ও ছোট, আজকে একটা 5 বছরের বাচ্চা কাউকে ছাড়েনি। মানে এই যে নেপালি কাপালি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, ওরা কি মেরেছে না? ওরাও মেরেছে। কিন্তু ওরা তো বলছে যে ওরা বাড়ির ঠেকাতে গেছে। মেরেছে। নেপালি কাপালি মেরেছে? হ্যাঁ, ওরাও মেরেছে।
কিন্তু ওরা যেটা বলছে যে ওরা মারেনি, ওরা ঠেকাতে গেছে। ওরা মেরেছে, ওরা না মারলে পরে তাহলে এতগুলো লোক, আমার যে আজকে 15 জন, ওরা যদি ঠেকাতো তাহলে তো ওদের দলের লোক নিশ্চয়ই মারতে পারতো না। ঠিক, ওরা যদি ঠেকাতো মারতে পারতো না। ঠিক। আজকে কারো নাক ফেটেছে, কারো মুখ ফেটেছে, আমি আজকে অন্তঃসত্ত্বা আমার পেটে লাথি দিয়েছে, আমার চোখ মুখে অন্ধর মতন করে দিয়েছে, সেটা তো ওরা করতে পারতো না। ওরা যদি ধরতো, ওদের ছেলেপেলেরা তো আর মারতে পারতো না। নিশ্চয়ই ওরা প্রথমে মেরেছে, তার জন্যই সবাই মেরেছে ওদের হয়ে। ওরা মেরেছে, ওর জন্যই আমার সবাইকে এরকমভাবে গুরুতরভাবে মেরেছে। মানে এই যে কোনো প্রমাণ নেই যে আমরা মেরেছি। ওরা যে কেস করলো, ওদের কেসটা পুরো একদম মিশে ফালতু কেস আমাদের নামে। মানে আপনাদের ভয়ও দেখাচ্ছে? আমাদের ভয়ও দেখাচ্ছে। যখন আমরা বলেছি যে থানায় যাব, তখনই ওরা বলেছে চাকদা ছাড়া করবে এই। কিন্তু আমরা আইসির উপরে পুরোভাবে ভরসা রাখতে পারি যে উনি তাদের অ্যারেস্ট করবে। মানে ভরসা রাখতে পারছেন কি করে? 50 ঘন্টা হয়ে গেল, এখনো গ্রেপ্তার করতে পারলো না। কিন্তু আমাদের আইসি তো ভালো, আমরা জানি যে আমাদের আইসি ভালো। উনি হয়তো চেষ্টা করছে, পাচ্ছে না, কিন্তু আমরা চাই যে আরও কিছুক্ষণের মধ্যে যাতে ধরে ফেলে, তাড়াতাড়ি যাতে ধরে। ঠিক। এই যে নেপালি কাপালি, এদের চেনেন? এরা কি করে? হ্যাঁ, আমি ওদের চিনি। ওরা তো দুষ্কৃতী বলতে গেলেই, ওদের তো সবাই চেনে, বেশিরভাগ কম বেশি। চাকদা সবাই চেনে? চাকদা সবাই কম বেশি সবাই চেনে ওদের। তাহলে উল্টো আপনাদের নামে কেস হয় কি করে? সেটা এখন থানা জানে যে কি করে হয়, আমরা তো জানি না, কেন আমরা তো কোনো অন্যায় করিনি। এটার বিরুদ্ধে তো আমরা কোনো অন্যায় করিনি। আমরা ওদের একটা ছেলেকেও মারিনি। আজকে আমার 5 বছরের ছেলে, তাকেও ধরে মেরেছে। আজকে আমি অন্তঃসত্ত্বা 4 মাসে, আমাকে ধরেও মেরেছে। না, আপনি ওষুধপত্র খাচ্ছেন? ওষুধপত্র আমি তো প্রেগনেন্সি, আমাকে কোনো ওষুধ দেয়নি, শুধু লাগানোর ওষুধই দিয়েছে। মানে যন্ত্রণা হচ্ছে তো খুব? হ্যাঁ, খুব যন্ত্রণা হচ্ছে। ঘুমাতে পারছেন না রাতে? না। ঠিক। আপনাদের বাড়ি কোথায়? শালুয়া তেঁতুলতলা, ঠিক। চাকদা 19 নম্বর ওয়ার্ড। আপনার নাম? সুপ্রিয়া ভক্ত। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবং আপনার ওয়াইফকেও মারা হয়েছে, বাচ্চাদের মারা হয়েছে, আপনাকেও মারা হয়েছে, প্রতিবেশীদের একের পর এক বেড়েছে। তারপরে 48 ঘন্টা 50 ঘন্টা প্রায় হয়ে গেল, এখনও কেউ গ্রেপ্তার হলো না। কি বলবেন? এটা ভরসা আছে আইসির ওপর, দেখি কি করে। আমি যতদূর জানি উনি ভালো মানুষ, তাড়াতাড়ি অ্যাকশান নেবেন। আর একটা মনের মধ্যে ভয় কি, ওরা আমাদেরকে হুমকি দিয়েছে যে বাড়িতে এসে ক্ষতি করবে, এইটার জন্য একটু চিন্তিত আছি। তো তার জন্য অনুরোধ করছি চাকদা থানাকে যে তাড়াতাড়ি অ্যাকশান নিক এদের ওপর। আর এদেরকে এভাবে ছাড়া মানে একদমই ঠিক না, এভাবে ছাড়া। মানে মারধর করলো কে? মানে যেটা পাওয়া যাচ্ছে যে ওকে আপনি বললাম তো, আমি না চিনি ওকে, ওই নেপালি না কাপালি না আমি চিনি, না ও আমাকে চিনে। আমি তো বলছি না আমি ওকে চিনি, না ও আমাকে চিনে, না ওর সাথে আমার শত্রুতা। কি কারণে মারলো সেটাই আমার প্রশ্ন, যে কারণটা কি, যে এইভাবে এসে মারলি, দুটো চত্থাবর মারতি না, আমি তোদের মারামারি ঠেকাতে গেছি, আমাকে দুটো চত্থাবর মারলি, চলে গেলাম, আমাকে এইভাবে মারলি। আর ওই মহিলাদের ওইভাবে মারার কারণটা কি, মেন কারণটা কি? না আমরা কারোর ক্ষতি করেছি, না কারোর পেছনে লেগেছি, পুরো সারা দিন ভালোভাবে কেটেছে। ওই লাস্ট টাইমে এসে কারণটা কি, আমাদের মারার কারণটা কি সেটাই আমরা জানি। আপনি কি চিনতে পেরেছেন মানে ওরা দুজন যে মেরেছে? হ্যাঁ, আমি আমাদের মাইক লাইটের যে ছিল ও চেনে, ড্রাইভার দাও বললো যে ওরা নাকি নেপালি কাপালি। আমিও এদের নাম শুনেছি, কিন্তু এদের ব্যাপারে অতটা আমি জানি না আর কি। ঠিক। আপনি কি করেন এমনি? আমি এখন পেশায় আমি একটা কারখানায় কাজ করি। কাজ করেন? ঠিক। এখন তো কাজ করতে পারছেন না? না, আমি প্রায় আজকে নিয়ে 3 দিন বন্ধ। ঠিক। মানে এই যে বিষয়টা হচ্ছে, পাল্টা আপনাদের নামে কেস হয়েছে শুনছি। হ্যাঁ, এটাতে আমার কাজের জায়গায় আমার খুব অসুবিধা। আমার এই কেসের জন্য আমার কাজের জায়গায় আমার খুব অসুবিধা হবে যদি এটা মালিকের কাছে জানাজানি হয়। জানাজানি তো হবেই অবশ্য, এটা আমার কাজেরও অনেক ক্ষতি হবে। মানে এই যে বিষয়টা, সেটা হচ্ছে যে মার খেলেন আপনারা, কেসও হলো আপনাদের মধ্যে, কি বলুন? সেটা আমার ভরসা আছে চাকদা থানার প্রতি। আইসি জানি, আইসি তো হুট করে তো এসে নিতে পারবে না, কেস সবাই করতে পারে, করেছে। আইসি তদন্ত করুক, দেখুক ব্যাপারটা। আমরা কোনো দোষ করিনি, আমি গলা উঁচু করে বলছি, আমাদের কোনো ফল্ট নেই, কোনো দোষ নেই। না কোনো গালাগালি দেওয়া হয়েছে, না কিছু করা হয়েছে। ফ্যামিলি পিকনিকে গেছি, বউ বাচ্চার সাথে ছিল, আমরা ওখানে নেশা ভানও সেরকম কিছু করিনি। ঠিক। কী নাম আপনার? বিশাল দাস। সায়নদা, সেটা হচ্ছে যে চাকদায় পিকনিক করতে গিয়ে 4 মাসের অন্তঃসত্ত্বা এক মাকেও বেদরক মারধর করা হয়েছে, তার স্বামীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং আরও 2 জনের মাথা ফাটিয়েছে। 48 ঘন্টা হয়ে গেছে, এখনও অভিযুক্তরা কেউ গ্রেপ্তার হয়নি। কি বলবেন? খুবই বেদনাদায়ক। আমরা ব্যাপারটা দেখলাম আপনাদের মাধ্যমেই, সংবাদ মাধ্যমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম। আত্মনাথ ভদ্রমহিলার আত্মনাথও শুনলাম, অন্তঃসত্ত্বা মা, তার পেটে সে অন্তঃসত্ত্বা বলার পরেও তার পেটে লাথি মারা হয়েছে। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। চাকদার মধ্যে, চাকদায় যেখানে সংবেদনশীল মানুষ,
সৃষ্টি কৃষি কালচারের সমৃদ্ধ মানুষের বসবাস, সেখানে এই ধরনের ঘটনা অনভিপ্রেত প্রথমেই। যাই হোক, যারাদের নাম ওনারা বলেছেন তারা তো তৃণমূলেরই প্রথম সারির নেতৃত্ব দেয়। কয়দিন আগে আমরা দেখলাম তাদের ওয়ার্ডের তারা তৃণমূলের জন্মদিন পালন করেছে, জন্মদিবস পালন করেছে। সুতরাং এটা তৃণমূলের ছত্রছায়ায় থাকলে এরা যা কিছু করতে পারে। এরাই আবার মাইক ধরে বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিই। এবার যদি মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, সেই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে যদি অন্তঃসত্ত্বা মাদের তৃণমূলের নেতারা একটু লাথি মারে, তাদের তো প্রোটেক্ট করতেই হবে তৃণমূলের নেতৃত্বে। আমার মনে হয় যেহেতু তৃণমূলের নেতাদের সাথে এরা ঘুরে বেড়ায় এবং মিটিং মিছিলে ঘুরে বেড়ায় নেতাদের সাথে, সেই জায়গার থেকে দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের প্রেশারেই প্রশাসন কিছু কাজ করতে পারছে না। এবং তৃণমূলের এই নেতাগুলোই কিন্তু আবার চাকদার ভোটের বাজার গরম করছে, জায়গায় জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে, বিভিন্ন রাজনৈতিক দলকে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে নানা ভাষায় কুকথায় আক্রমণ করছে এবং তাদেরই সঙ্গী সাথী সাঙ্গপাঙ্গ এরা। সুতরাং আমি আপনাদের মাধ্যমে চাকদা থানার প্রশাসনকে অনুরোধ করব যেন তাড়াতাড়ি চাকদার মধ্যে এদেরকে ধরার ব্যবস্থা করা হয় এবং ধরে চাকদায় শান্তি শৃঙ্খলা যেটা এরা বিঘ্নিত করছে, সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার একটা আহ্বান আমি চাকদা থানার প্রশাসনকে আপনাদের মাধ্যমে জানাতে চাই। আপনার নাম পড়ছে? আমার নাম সায়ন কংসমণিক, আমি নদিয়া জেলা যুব মোর্চার ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। কে বলছে? বিজেপি? বিজেপি কি আবার কোনো রাজনৈতিক দল হলো নাকি? আমরা বিজেপিকে কোনো রাজনৈতিক দল বলেই মনে করি না। ওইটা একটা সাম্প্রদায়িক প্রতিষ্ঠান, সাম্প্রদায়িক দাঙ্গার আতুর ঘর, সেটা কোনো রাজনৈতিক দল না। ওরা কি বলবে? ওদের উদ্দেশ্য হলো বাংলা সহ ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতিকে ধ্বংস করা, ভারতবর্ষের বাংলার সম্প্রীতিকে ধ্বংস করে দেওয়া। ওদের লক্ষ্য হলো বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে দাঙ্গা বাঁধানো, রাইট বাঁধানো, লক্ষ লক্ষ মানুষকে রক্তাক্ত করা, রক্তাক্ত করে মানুষের রক্ত দিয়ে ওদের প্রতিষ্ঠানের প্রধান নরেন্দ্র মোদীকে রক্ত দিয়ে স্নান করাবে। ওদের লক্ষ্যটাই এইটা। ওরা কি বলবে? গর্ভবতী মাকে নিয়ে একটা ঘটনা ঘটেছে সম্প্রীতি চাকদায়, গর্ভবতী মাকে নিয়ে ওদের মুখে জনদরদি কথা মানায় না। গর্ভবতী মাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার গর্ভবতী মায়েদের জন্য যা করেছে, বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে ওষুধ, সরকারি হসপিটালে বিনামূল্যে ডাক্তার দেখানো, সরকারি হসপিটালে বিনামূল্যে সিজারের সুব্যবস্থা, বিজেপি করা তো দূরের কথা, ভাবতে গেলে 100 বছর সময় লাগবে এখন। ওরা কি বলবে? যে ঘটনা ঘটেছে, দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রকম অশান্তি, ভয়ভীতি পরিবেশ কখনোই সমর্থন করেন না। একটা ঘটনা ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর, সদা সর্বদা জাগ্রত। অভিযোগ হয়েছে, অভিযুক্তরা যদি সত্যি অভিযোগের সঙ্গে পুলিশ মিল খুঁজে পায়, অভিযুক্তরা যদি দোষ করে থাকে, অবশ্যই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এবং অবিলম্বে গ্রেপ্তার করবে। সেটা বিজেপির থেকে শুনে না, পুলিশ প্রশাসন তদন্ত করে যেটা মনে করবেন সেটা করবেন। আর চাকদা নিয়ে বড় বড় কথা বলছে শুভঙ্কর সিংহ, যিশুদার অভিভাবকত্বে চাকদায় যথেষ্ট শান্তি বজায় রয়েছে, যথেষ্ট রাজনৈতিক সৌজন্যতার মধ্যে সবাই মিলে চাকদা রাজনৈতিক সংগঠন করছে। ওরা আবার কি বলবে তৃণমূলের বিরুদ্ধে? ওদের মুখে মানায় নাকি কথা? নাম তন্ময় সিংহ, সভাপতি, চাকদাহ শহর তৃণমূল যুব কংগ্রেস। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,